হ্যালো ইটস মি রাজীব ওয়েলকাম টু অ্যানাদার নিউ ই ফুটবল ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ই ফুটবল 2025 আপডেটের পর সকলেরই ডিফেন্স করতে সমস্যা হচ্ছে। সো এই ভিডিওতে আমি দেখাবো কিছুটা হলেও তুমি ভালো ডিফেন্স করতে পারবা। সো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ডিফেন্স লাইনে আরবি পজিশনে ডিফেন্সিভ ফুলব্যাক খেলাবো, যেহেতু এখানে ডিফেন্স করতে সমস্যা হচ্ছে। দেন তারপর হচ্ছে এলবি পজিশনে আমরা দেখাচ্ছি, এখান থেকে পজিশন সিলেক্ট করে জাস্ট আমরা এলবি একটা প্লেয়ার নিয়ে আসি। জাস্ট আমরা হার্নান্ডেজকে নিয়ে আসলাম, ফুলব্যাক ফিনিশার এই টাইপের প্লেয়ারগুলো খেলাবেন। এবং সিবি যে দুটো রয়েছে, সিবি আমি এখানে যেহেতু 5টা ডিফেন্স ইউজ করতেছি, সিবি পজিশনে যে খেলাবেন অবশ্যই ডিস্ট্রয়ার একটু কম ইউজ করবেন, সবাই বিল্ড আপ ইউজ করবেন, এক্ষেত্রে অনেকটা উপকৃত হবেন ডিফেন্স করতে। দেন এখানে আমরা ব্যান্ডাইককে দেখাচ্ছি, এখানে হচ্ছে ব্যান্ডাইক কিন্তু বিল্ড আপ, ঠিক আছে। এখন এরপরে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে একটু কাজ করবেন। জাস্ট যেহেতু এখন ম্যাচ আপে কাজ করে খুবই কম, খুবই দুঃখজনক একটা হতাশাজনক আপডেট। যাই হোক, এটা কিন্তু পরবর্তীতে করামি ঠিক করে দেবে। এখান থেকে ডিপ লাইনে অফেন্স অথবা ডিফেন্সে ডিপ লাইন সিলেক্ট করবেন। ডিপ লাইন সিলেক্ট করার পরে যে প্লেয়ারটাকে আপনি নিচের দিক রাখতে চান সেই প্লেয়ারটাকে সিলেক্ট করবেন। আমি বেশি প্লেয়ার সিলেক্ট করবো না, জাস্ট একটা প্লেয়ার বা দুটো প্লেয়ার সিলেক্ট করে দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা অফেন্সে গিয়ে এখানে ডিফেন্স সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা রদ্রিগো ডিপুল বা যে কোনো টাইপের যে প্লেয়ারগুলোকে আমরা নিচে খেলাতে চাই সেই প্লেয়ারটাকে আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আমি এই ক্ষেত্রে এই প্লেয়ারটাকে সিলেক্ট করে দিলাম, তোমরা চাইলেও তোমার পছন্দ মতো প্লেয়ার সিলেক্ট করে নেবা। আচ্ছা, তারপরে আমরা আরও একটা প্লেয়ারকে সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা এখানে ডিফেন্স 1-এ ক্লিক করলাম, দেন হচ্ছে ডিপ লাইনে ক্লিক করব। ডিপ লাইনে ক্লিক করার পরে এখান থেকে রদ্রিগো ডিপুলকে আমরা সিলেক্ট করব। ডিপ লাইনের প্লেয়ারগুলো একটু নিচের দিকে খেলে, আমরা সবাই জানি ডিপ লাইনের প্লেয়ারগুলো একটু নিচের দিকে থাকে, যেহেতু আমাদের নিচের দিকটাই কিন্তু সমস্যাটা হচ্ছে বেশি, অর্থাৎ ডিফেন্স করতেই সমস্যাটা। সো আমি আর একটা মজার জিনিস দেখে, আসলে কালকে আমি একটা গেম প্লে করলাম। সো গেম প্লে করার পর দেখি যে ভাই 2টা গোল দিছি, দেন দেখি আরও গোল খাচ্ছি, ঠিক আছে। 2টা গোল দেওয়ার পরও কিন্তু ম্যাচটা হেরেছি। এখন সেখান থেকে কিন্তু আমার একটু মাথাটা কাজ করতেছিল না। তো তার পরের ম্যাচে আমি কী করলাম, তার পরের ম্যাচে আমি 2টো গোল করার পরে আমি একটা পাগলামি করলাম, দেখি যে ভালোই সফল লাভ করলাম। তো প্রথমার্ধে আমি মোটামুটি 1-2টা গোল করছি। দেন গোল করার পরে আমি এখান থেকে জাস্ট এডিট অপশনে গিয়ে, অর্থাৎ গেমস হাফ টাইমের পরে এই কাজটা করছি, অর্থাৎ হচ্ছে এখান থেকে এডিট পজিশনে গিয়ে সবগুলোকে আমি সিএমএফ বানিয়ে দিয়েছি। অর্থাৎ হচ্ছে যেগুলো উপরে ছিল সেগুলো নামিয়ে নিচে এনে আমি সিএমএফ করে দিয়েছি। 5 আর 3 8টা প্লেয়ারকে আমি ডিফেন্স হিসেবে খেলাইছি। দেন দেখি যে বিপক্ষ দল ধরা খাচ্ছি কেউ না কেউর কাছে। অনেক কষ্ট হয়েছিল ডিফেন্সটা করতে, বাট অনেকটা সাকসেস হয়েছি লাস্ট টাইমে। এভাবে তোমরা চাইলে এই ফরমেশনটাও ইউজ করতে পারো। দেন লাস্টের দিকে গোল করার পরে দেখো তোমার গোল হয়ে গেছে, সেক্ষেত্রে আর আগে করার কোনো দরকার নেই। সো এই ছিল ভিডিওটি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।